হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। কিছুদিন আগে তোমাদের গ্রুপ সির এক্সাম হলো, সেখানে আমাদের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কমন এসছে, 98% প্রায় কমন এসেছে। চেষ্টা করছি আমরা গ্রুপ ডিতেও তোমাদেরকে কমন দেওয়ার জন্য। কিছু প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিতে যেগুলো তোমাদের এসেছিল, এবং গ্রুপ ডিতেও আমরা চেষ্টা করব তোমাদেরকে কমন দেওয়ার জন্য। তোমরা যদি আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে আমরা তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করতে পারি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডির জন্য। এবং আগে এর প্রাইস ছিল 299 টাকা, এখন আমরা পরীক্ষা সামনে, সে কারণেই আমরা 299-এর পরিবর্তে 99 টাকায় আমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন, আইএসটি কোথায় ধরা হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, এলাহাবাদ। মনে রাখবে, এলাহাবাদের বর্তমান যে নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে টাইম, সেটি মাপা হয় 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অনুযায়ী মাপা হয়, এবং এটি মির্জাপুরের ওপর দিয়ে গেছে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, জিএমটি কোথায় ধরা হয়? সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনিচ মেন টাইম ধরা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লন্ডনে ধরা হয়। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম উত্তর মেরু কে যান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবার্ট পিয়েরে যান। অপশান বি সঠিক উত্তর। এবং সালটি তোমরা মনে রাখবে, 1909 সালে তিনি উত্তর মেরুতে পৌঁছান। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম দক্ষিণ মেরুতে কে যান? দক্ষিণ মেরু অর্থাৎ সাউথ পোলে যান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রোল্ড আমুন্ডসেন, এবং তিনি 1911 সালে তিনি যান। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দেশের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাকমোহন লাইন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারত চীনের সাথে যুক্ত। 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে এই সীমাটি নির্ধারিত হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ডুরান্ট লাইন কোন দেশের সাথে যুক্ত? বিভিন্ন যে দেশ রয়েছে, আন্তর্জাতিক দেশ, বিশেষ করে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। রাইট উত্তরটি হয়ে যাবে পাকিস্তান আফগানিস্তানের সীমারেখা হচ্ছে ডুরান্ট লাইন। নেক্সট হচ্ছে 7 নাম্বার, ভারতের প্রতিবেশী রাষ্ট্র কোনটি? প্রতিবেশী রাষ্ট্র কয়টি বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 9টি রয়েছে প্রতিবেশী রাষ্ট্র। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে 7টি দেশের সাথে স্থলসীমা এবং 2টি দেশের সাথে, বিশেষ করে শ্রীলঙ্কা ও মালদ্বীপ হচ্ছে জলসীমার যুক্ত। ওকে, তো তোমরা মনে রাখবে 7টি রয়েছে স্থলসীমা এবং 2টি রয়েছে জলসীমা। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভুটান। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার রাজধানী কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সি জয়বর্ধনেপুরম কোট্টে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, পাকিস্তানের সরকারি ভাষা কি? সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তানের সরকারি ভাষা হলো উর্দু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1947 সালে। মনে রাখবে, উর্দুর এছাড়াও 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, এবং যার সরকারি ভাষা হচ্ছে উর্দু। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, কোণার্কে অবস্থিত। কোণার্কের কথা যদি বলা হয়, এটি উড়িষ্যায় অবস্থিত, এবং সূর্য মন্দিরকে কালো পাথরের নির্মাণের জন্য ব্ল্যাক প্যাগোডা বলা হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভাটিকান সিটি।
নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, নাথুলা কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, একটি গিরিপথ। নাথুলা কি একটি গিরিপথ, এটি সিকিম রাজ্যে অবস্থিত, চীনের তিব্বতের সাথে যুক্ত। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বেশি চা উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম রাজ্যে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের মোট চা উৎপাদনের প্রায় অর্ধেকই আসাম রাজ্যের থেকে আসা। নেক্সট হচ্ছে 16 নম্বর, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাশিয়া। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কে প্রথম চাঁদে পা রাখেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নীল আর্মস্ট্রং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ইসরো কোথায় অবস্থিত? ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাঙ্গালোরে অবস্থিত, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, মিলেট কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষুদ্র শস্যদানাকে বলা হয় মিলেট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি শুষ্ক অঞ্চলে ফলকে একত্রে মিলেট বলা হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ট্রফিক অফ ক্যান্সার, ওকে, এর মান কত? অর্থাৎ কর্কট কান্তি রেখার মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 23.1/2, অর্থাৎ 23.5 উত্তর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একে বাংলায় কর্কটক্রান্তি রেখা বলা হয়, ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখো, মকরক্রান্তি রেখা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে মকরক্রান্তি রেখার মান হচ্ছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 23.5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 4 মিনিট। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে মাপা হয়। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষেত্রী কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামার জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে কচ্ছ কি জন্য বিখ্যাত? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? রাইট উত্তর হয়ে যাবে বন্য গাধার জন্য বিখ্যাত হচ্ছে কচ্ছ, এবং এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। 26 নম্বর প্রশ্ন দেখো, পিচোলা লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উদয়পুরে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ডাল লেক কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীনগরে অবস্থিত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে উলার লেক কোথায় অবস্থিত? উলার লেকের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 29, চিল্কা লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 30 নম্বর, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে সৌরজগতের হচ্ছে বুধ হচ্ছে ক্ষুদ্রতম গ্রহ, এবং সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি। সূর্যের কাছের গ্রহ কোনটি? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বুধ। নেক্সট প্রশ্ন 32 নম্বর, পৃথিবীর কাছের গ্রহ কোনটি? পৃথিবীর কাছের গ্রহ যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, শুক্র গ্রহ। নেক্সট হচ্ছে 33 নাম্বার, নীল গ্রহ কাকে বলে? রাইট উত্তরটি হয়ে যাবে নীল গ্রহ বলা হয় এখানে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পৃথিবীকে বলা হয়। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। 34 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? সঠিক উত্তরটি হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে গ্যানিমিড হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ এবং বৃহস্পতির উপগ্রহ। 36 নম্বর প্রশ্ন হলো, সূর্যের বাইরের তাপমাত্রা কত?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 37 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জনগণনা কার আমলে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মেয়র আমলে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জনগণনা কত খ্রিস্টাব্দে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1872 সালে। নেক্সট 39 নম্বর প্রশ্ন ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? সঠিক উত্তর অপশন বি 10 বছর অন্তর হয়। 40 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 41 নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিকিম রাজ্য। 42 নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? রাইট অ্যান্সার হয়ে যাবে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। 43 নম্বর হচ্ছে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 44 নম্বর প্রশ্নে ভারতের মরুভূমি কোন রাজ্যে দেখা যায়? মরুভূমি কোন রাজ্যে দেখা যায় ভারতে? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান রাজ্য, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 45 নম্বর প্রশ্ন ভাগলপুর কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তসর সিল্কের জন্য বিখ্যাত ভাগলপুর। রাইট উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি। নেক্সট হচ্ছে 46 নম্বর গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 47 নম্বর পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আমেরিকাতে দেখা যায়। 48 নম্বর হচ্ছে কানহা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্য। 49 নাম্বার হেরিকেন ঝড় কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যারিবিয়ান সাগর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 50 নম্বর প্রশ্ন হচ্ছে ইড্ডুকি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। এটি কেরালার পেরিয়ার নদীর উপর নির্মিত ধনুক আকৃতির বাঁধ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 50টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।